আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো ইউটিউবের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সো শুরু করা যাক। তো যদি আপনার কাছে মনে হয় যে অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিন্তু সফল হতে পারছি না, চ্যানেল ভিউজ আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, গ্রো চ্যানেল অথবা আমি মানুষের সাথে কন্টেন্ট করতে পারছি না, তাহলে আজকের এই ভিডিওতে আপনার সাথে আমি এমন 7-8টা পয়েন্ট শেয়ার করব, যে পয়েন্টগুলো আপনি ইমপ্লিমেন্ট করলে আপনার চ্যানেলটি ইভেনচুয়ালি গ্রো করতে পারবে বা সফলতার দিকে নিয়ে যেতে পারবেন। তবে তার আগে আপনার মাইন্ড সেটআপকে একটু বদলাতে হবে। এই ভিডিওর এই পয়েন্টগুলো শেয়ার করার আগে দেখুন, ইউটিউব ইউজ এ ম্যারাথন নট অফ স্পিড। ম্যারাথন এবং স্ক্রিপ্টটি যারা বোঝেন না তাদের একটু বোঝায়। ম্যারাথন হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার একটা ম্যারাথন দৌড় হতে পারে, যেখানে অনেকজন মানুষ দৌড়ায়, সেখানে কেউ আগে যেতে পারে, কেউ পরে যেতে পারে, ঠিক আছে। আর স্পিড হচ্ছে 3 বা 400 মিটার একটা দৌড় হতে পারে, যেখানে সবাই ইভেনচুয়ালি একসাথে কিন্তু মানে লিডারের পরে হয়ে যায়, আগে বা পরে। সেটা একটা অল্প সময়ের কাজ। বাট ইউটিউব ইউজ বা ম্যারাথন, এখানে আপনাকে প্রচুর দৌড়াতে হবে এবং কোথায় আপনাকে অল্প একটু থামতে হবে, কোথায় আবার একটু দ্রুত দৌড়াতে হবে, আবার কোথায় একটু গিয়ে কম দৌড়াতে হবে, এবং শেষ পর্যায়ে গিয়ে কীভাবে আপনি সাকসেস হতে পারবেন সেই জিনিসটাকে সম্মেলন হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে আপনি কিন্তু এক দৌড়ে এই যে প্রথমবারে ফার্স্ট হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। আচ্ছা দেখুন, আপনারা যাদের আসলে ফেভারিট সিঙ্গার আছে, অথবা আপনি যদি ভাবুন, আমি আপনাকে একটু ভাবতে দিলাম যে আপনার ফেভারিট সিঙ্গার কে, একটু ভাবুন, নিশ্চয়ই ভেবে ফেলেছেন। সো আপনার এই ফেভারিট সিঙ্গার কি একদিনই ফেভারিট হয়ে গেছে আপনার, অথবা একদিনই এই সাফল্য হয়ে গেছে? একদিনই তো তার এত ফেমাস মানে হয়ে গেছে। সো বা এত ফেমাস গান তার কি একদিনই হয়ে গেছে? না, সে কিন্তু দীর্ঘদিন যাবত তার এই গান প্র্যাকটিসের পিছনে কাজ করেছে, তার গলার উপরে কাজ করেছে, সে তার জনপ্রিয়তা পাওয়ার জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে আসছে, ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ করেছে। ইভেন যারা এখন সফল কন্টেন্ট ক্রিয়েটর আপনার সামনে আসছে যাচ্ছে, বা যাদের ভিডিও আপনি দেখছেন, তারাও কিন্তু অনেক দিনই যাবত ইউটিউবে কাজ করে আসছে। যখন আপনারা ভিডিও ইউটিউবে কেউ দেখছে না, তখন আপনার ভিডিও বানিয়ে যাওয়ার যে ফায়দাগুলো, সেই ফায়দার অবলম্বন আপনি আজকে এই 7-8টি পয়েন্ট আপনার সাথে শেয়ার করব, যাতে করে আপনি ইভেনচুয়ালি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারেন। তার মধ্যে 1 নম্বরে হতে যাচ্ছে আপনি আপনার প্রতিটি কন্টেন্টের মাধ্যমে নিয়মিত কন্টেন্ট আপলোড করার কারণে একটা অ্যাকাউন্ট লাইব্রেরি বানাচ্ছেন। দেখুন, কন্টেন্ট লাইব্রেরি হওয়ার অনেকটা বেশি গুরুত্ব না। আপনার ইউটিউবে এই চ্যানেলে কোনো প্রকারের কন্টেন্ট না থাকে, তাহলে মানুষ আপনাকে দেখবে কোথা থেকে? আপনার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে? যখন আপনি একটা ভ্যান্স অফ কন্টেন্ট লাইব্রেরি নিয়ে দাঁড়াবেন, তখন আপনার একটা কন্টেন্ট যদি কোনো অডিয়েন্সের কাছে ভালো লাগে, তাহলে সে আপনার এই চ্যানেলকে ঢুকে রিলেট করার কন্টেন্ট কিন্তু দেখবে, এবং এভাবে করে 1 জন 2 জন 20 জন, এবং ইউটিউব অ্যালগরিদম তখন আরও মানুষের কাছে পৌঁছে দেবে এবং সার্চ যাবে। যার কারণে আপনার কন্টেন্ট লাইব্রেরিটা যখন বানাবেন, তখন কিন্তু মানুষের কাছে, আপনার অডিয়েন্সের কাছে এই কন্টেন্টগুলো পৌঁছানোর সম্ভাবনা সবচাইতে বেশি। এবং 2 নাম্বার হচ্ছে আপনি কিন্তু প্রতি ভিডিওর সাথে গ্রো করছেন এক্সিলেন্টলি। আপনি যখন প্রত্যেকটা ভিডিও তৈরি করছেন, তখন আপনি ভিডিও মেকিং বা ভিডিও প্রোডাকশনের সেটিংসগুলো সেগুলো বুঝতে পারছেন, যে কীভাবে ক্যামেরার সামনে কথা বলতে হবে, এবং অন্য সকল কিছু আপনার সব কিছু কিন্তু গ্রো হচ্ছে। কারণ ইউটিউবে যখন আপনি কাজ করবেন, তখন গ্রো ছাড়া এখানে থেকে আসলে কিন্তু আপনি খুব ভালো একটা আউটপুট পাবেন না। আর সেজন্য আপনি কিন্তু আপনার নিজের অজান্তেই আপনার প্রত্যেকটা কন্টেন্ট এর জন্য নিজেকে গ্রো করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন। 3 নাম্বার যেটা জিনিসটা, সেটা হচ্ছে আপনার নিজের অজান্তে নিজেকে স্কিল ফেলেছেন। এক্সিলেন্ট। দেখুন, ইউটিউবে যখন আপনি কন্টেন্ট তৈরি করছেন, তখন কিন্তু আপনার এই যে মানুষ যখন ভিডিও দেখছে না, তারপরেও আপনার যে কন্টেন্ট ক্রিয়েশন লেগে থাকার কারণে আপনি কিন্তু নিজেকে স্ট্রং করেছেন, এই সময়টা নিজের পিছনে ইনভেস্ট করেছেন, যার ফলে আপনার এই ভিডিওগুলো আছে। এই ভিডিওগুলো তৈরি করার সময় আপনি কিন্তু স্পিডিং শিখছেন, আপনি অপটিমাইজেশন শিখছেন, আপনি ভিডিও এডিটিং শিখছেন, প্রেজেন্টেশন শিখছেন, তারপর হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং শিখছেন, তারপর হচ্ছে রিসার্চ শিখছেন, প্রোডাকশন, সোশ্যাল মিডিয়া এক্সপার্টস, তারপরও হচ্ছে ট্রেন্ডের সাথে লেগে থাকা, এবং কনফিডেন্ট এর সাথে ক্যামেরার সামনে কথা বলার যে যোগ্যতাটা, সেই যোগ্যতাটা আপনি কিন্তু অর্জন করেছেন। যার কারণে আপনার যে এই সময়টা, এই সময় এসে আপনার কন্টেন্ট এর ভিউজ না হলেও এই সময়টাতে আপনার কন্টেন্ট বানিয়ে যাওয়ার কারণে আপনার কিন্তু ফায়দা হয়ে যাচ্ছে। এর হচ্ছে প্রতি ভিডিও বানিয়ে অ্যালগরিদমের ফেভারে আছেন। এক্সেলেন্টলি, আপনি যদি যখন একটা ভিডিও তৈরি করছেন, তখন অ্যালগরিদম আপনাকে ফেভার করছে। আপনি তত বেশি ইউটিউবকে ফিড করবেন বা খাওয়াবেন, তত বেশি ইউটিউব আপনাকে প্রমোট করবে। এটা তো স্বাভাবিক, তাই না? আপনি যদি ইউটিউবকে না খাওয়ান, আপনি যদি ইউটিউবকে কন্টেন্ট না দেন, তাহলে ইউটিউব আপনাকে কোথা থেকে প্রমোট করবে? 5 নাম্বার হচ্ছে, শুরুতে আপনি যত বেশি ভিডিও বানাবেন, তত বেশি কিন্তু আপনার একটা ওয়ার্ক ফ্লো আপনি নিজে তৈরি করে নিচ্ছেন বা ডেভেলপ করে নিচ্ছেন। ডেভেলপ মানে কি? দেখুন, আমরা যখন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন এসেছিলাম, তখন আমাদেরকে পথ দেখানোর মতো এরকম মানুষ খুবই কমই ছিল, যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে প্রপারলি করতে হবে। তখন আমরা বুঝতাম না যে আসলে একটা ভিডিও শ্যুট করার ক্ষেত্রে ক্যামেরাটা কীভাবে রাখবো, বা মোবাইল ফোন থেকে কীভাবে অডিও নিব, কীভাবে ভিডিও নিব, কীভাবে এডিট করব।
কীভাবে নিতে হবে, সিনেমাটিক স্টোরগুলো কখন কোথায় দিতে হবে, গ্রাফিক্স কীভাবে অ্যাড করা উচিত, ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করা উচিত, ঠিক আছে, এবং রিসার্চটা কখন করব, সে ওয়ার্কফ্লো মানে কখন আপনাকে কোনটা করতে হবে, আগে স্ক্রিপ্টটা করবেন, তারপর হচ্ছে শুটিং করবেন, তারপর এডিটিং করবেন, তারপর হচ্ছে আপলোড করবেন, এইস করবেন, অপটিমাইজ করবেন, দেন হচ্ছে একটি ভিডিওকে পাবলিশ করবেন। এই যে ওয়ার্কফ্লোগুলো, এই ওয়ার্কফ্লোগুলো কিন্তু আপনি যদি বেশি আপলোড করেন ততই আপনার আয়তে আসবে এবং আপনি ডেভেলপ করতে পারবেন। যার কারণে আপনি পরিবর্তে যখন একটা ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন তখন যে ভিডিও অভিজ্ঞতাগুলো সেগুলো আপনার জন্য একটা সফলতার জুড়ি হয়ে দাঁড়াবে। যার কারণে আপনি খুব সহজেই সেখান থেকে আপনি যেটাও তখন করবেন সেটাই তখন সফলতার মুখ দেখাবে। আর তাই অবশ্যই আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে। আমাদের পরিবর্তে যে পয়েন্টটা সেটাতে আমার লিখেছি নিয়মিত ভিডিও বানিয়ে আপনি কিন্তু পেস অ্যান্ড ডিসিপ্লিন ডেভেলপ করেছেন। আপনি যখন কোনো নিয়মিত কন্টেন্ট আপলোড করেছেন তখন কিন্তু আপনার একটা পেশনেস চলে আসে বা অর্ধ ব্যবসায় চলে আসে। তার মানে আপনি একটা অর্ধ বসায় একটা মধ্যে ডিসপ্লেশন এর মাধ্যমে চলে এসেছেন। আপনি বুঝতেই পারছেন যে আমরা কোন দিন কোন চ্যানেল কোন ভিডিওটা আপলোড করা উচিত, অথবা আমার এই চ্যানেলে সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করা হবে। তার জন্য আমাকে কিভাবে কাজ করতে হবে, মানে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েশন ডিসপ্লেশন এর মাধ্যমে থেকে যেভাবে, যার কারণে আপনি যদি মানে একটা পার্ট টাইম ওয়ার্ক হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন করবেন বা ইউটিউবিং করেন, তারপরেও কিন্তু আপনি একটা ডিসক্রিপশন এবং পেজ এর মাধ্যমে চলে আসবেন। যার কারণে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আপনার জন্য অনেক বেশি সহজ লাভ হয়ে যাবে। আর 7 নম্বরে রয়েছে কমিউনিটি বিল্ড করা। এক্সিলেন্টলি দেখুন, আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে আপনাকে সর্বপ্রথম কমিউনিটি বিল্ডের দিকে তাকাতে হবে। ধরুন আপনার চ্যানেলে 100 জন মানুষ সাবস্ক্রাইব করেছে, আপনি ইউটিউব টিপস এবং ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন টিপস নিয়ে ভিডিও বানান বলে ঠিক আছে আজ মাই চ্যানেল। তো এখনই তো এই 100 জন মানুষ কিন্তু আপনার চ্যানেল কমিউনিটি। আপনি যদি এখন ইউটিউব টিপস নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে আমরা সেই 100 জনই মানুষের কথা চিন্তা করে মাথায় আপলোড করতে হবে অথবা বানাতে হবে। তারা কি চাচ্ছে, তারা নিড কি, তাদের প্রয়োজন কি, তাদের পেন কি, এই জিনিসগুলো বুঝে আমি যদি কন্টেন্ট আপলোড করি তাহলে আমরা কমিউনিটি সাপোর্ট করলাম। আমি যখন ইউটিউবে চ্যানেলে কমিউনিটি একটা পোস্ট করব, যখন সেই কমিউনিটির কথা চিন্তা ভাবনা করে কিন্তু পোস্ট করব যে আমার প্রত্যেকটা কন্টেন্ট বিষয়বস্তু অথবা সব কিছু যেন তাদের জন্য ফেভার হয় এবং কমিউনিটি খুবই স্ট্রং করে তোলার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি যদি নিয়মিত তাদেরকে ভ্যালু প্রোভাইড করবেন তত বেশি আপনার কমিউনিটি স্ট্রং হবে। কমিউনিটি স্ট্রং করতে না পারলে আপনার ইউটিউবে চ্যানেলে টিকে থাকা বা ব্র্যান্ডিং দাঁড়া করানো কিন্তু আপনার জন্য একদমই কষ্টসাধ্য হয়ে যাবে। এবং 8 নাম্বার হচ্ছে লং টাইম ভাবুন। আপনি আজকে থেকে জিনিসটা একদমই ভুলে যান। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে একদমই ভুলে যান যে প্রতিজ্ঞা করুন যে আগামী 1 বছরের জন্য আমি একদম ভুলে যাচ্ছি যে ইউটিউব সাবস্ক্রাইবার, ভিউজ এবং রেভিনিউ বলতে কোন কাউন্ট বা সংখ্যা আছে। আপনার যদি মনিটাইজেশন না থাকে তাহলেও আপনি সাবস্ক্রাইবার এবং ভিউজ এর যে এই সংখ্যা আছে যে ইউটিউবে যে জিনিসটা ভুলে যান। কোয়ালিটি কন্টেন্ট, ভার্চুয়াল কন্টেন্ট এবং হিউম্যান অপটিমাইজ কন্টেন্ট তৈরি করুন যেগুলো সত্যিকার অর্থে মানুষের কাছে আছে। মানুষকে এন্টারটেইন করুন, মানুষকে এডুকেট করুন, মানুষকে সাইকোলজিক্যাল ও মেন্টালি আপনার হচ্ছে এই জন্য ফিল করার এবং কোন কিছু মোটিভেশন করার জন্য কন্টেন্ট তৈরি করুন, যাতে করে আপনার মনে হয় যে আমি কোনো সাবস্ক্রাইবারের জন্য, কোনো ভিউজের জন্য কন্টেন্ট বানাচ্ছি না। আমি কন্টেন্ট বানাচ্ছি আমার প্যাশন থেকে, আমার ডেডিকেশন থেকে, থেকে আমার অডিয়েন্স এর উপকারের জন্য। জাস্ট এই জিনিসটা ভেবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন তাহলে আজকের পর থেকে আগামী 1 বছর পর্যন্ত যদি এটাও ভুল আপনি কাজ করতে পারেন, শুধু কন্টেন্টের কোয়ালিটি ফোকাস করেন, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু সফল হতে পারবেন। আপনার কথাটা লিখে রাখেন যদি তখনই না পারেন।